অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত 2 শতাধিক সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় ভবন যমুনায় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ শেষ করে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ও মেজর মাহমুদ সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখতে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গত 15 বছর ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে রাজনৈতিকীকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে দুর্বল ও পদলেহী করে ফেলে। পেশাদার ও অরাজনৈতিক সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে চালানো হয় নজিরবিহীন অত্যাচার, অবিচার ও নিপীড়ন। নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে বিবেচনা করা হোক যে গত 15 বছরে সেনাবাহিনীতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কিনা। তারা আরও বলেন, অন্যায়ভাবে বরখাস্ত করা হয় শত শত দেশপ্রেমিক অফিসারদের, এমনকি তাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর হেফাজতে ঠান্ডা মাথায় হত্যার মতো জঘন্য ঘটনার শিকার হয়েছেন। ক্রস ফায়ারের জন্য সে বারবার অবৈধ আদেশ দিয়েছে, তার অবৈধ আদেশ আমি সবসময় ডিনাই করি। জেনারেল সারওয়ার্দী স্যার উনি আমাকে বলেছিলেন যে আমি যদি আমার রেজিগনেশন জমা না দেই তাহলে সেনাবাহিনীতে আমার জীবনটা উনি দুর্বিষহ করে তুলবেন। তখন কোর্টের প্রেসিডেন্ট এবং 2টা মেম্বারকে বদলি করে দিয়ে নতুন কোর্ট ফর্ম করলে এটা বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে কখনো হয় নাই। সেই কোর্ট ফর্ম করে তারপর আমাকে ডিসমিস করা হলো শুধুমাত্র আমি যাতে ভারতের বিরুদ্ধে না, ভারতের জন্য যে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের হয়ে সেটা যেন তৈরি করতে না পারে। সামরিক কর্মকর্তারা বলেন, এত অত্যাচার আর নিপীড়নের উদ্দেশ্য ছিল একটাই, আর তা হলো সমগ্র সশস্ত্র বাহিনীকে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীতে পরিণত করা। যেসব দেশপ্রেমিক পেশাদার অফিসাররা এমন আওয়ামীকরণের বিরোধিতা করেছিলেন, একে একে তাদের সবাইকে নানাবিধ কারণ দেখিয়ে সামরিক বাহিনী থেকে অপসারণ করা হয়। তারা বেসরকারি সংস্থায়ও যেন চাকরি করতে না পারেন তাও নিশ্চিত করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।